পরশমণি আয়োজিত খানাকুল অঞ্চলে মানব পূজার দ্বিতীয় পর্বটি আপনারা এখন দেখবেন। এই যে স্থানটি আপনারা দেখছেন, খানাকুলেরই প্রত্যন্ত গ্রামের ভিতরে এই অপূর্ব সুন্দর পরিবেশে এই মন্দিরটি সিংহবাহিনী মন্দির। চলুন সেই সিংহবাহিনী মন্দিরেই আজ জীবন্ত বিলে ও সারুদের নিবেদন করা হবে মানব পূজার এই পূজার্ঘ্য। আর আপনারা সকলে অবশ্যই দূর থেকে হলেও সঙ্গে থাকবেন, সাক্ষী থাকবেন এই মানব পূজার। আপনারা জানেন অর্ধশত শিশু বিলে ও শিশু সারু মায়েদের হাতে এই ব্যাগ এবং ছাতা, সেই সঙ্গে ছোট্ট একটু বাল্যভোগের আয়োজন করা হয়েছে আজ। সবার আগে আমরা সেই পূজার অর্ঘ্যগুলিকে একটু সাজিয়ে নিচ্ছি। পরশমণি পরিবারের সকলে এখানে উপস্থিত রয়েছেন এবং তারা সেই পূজার্ঘ্যগুলিকে যতক্ষণ সাজিয়ে নিচ্ছেন ততক্ষণে আমরা একটু ঘুরে দেখছি এই মন্দির চত্বরটি। এখানে যে দুটি উনুন দেখলেন, ওখানেই নাকি বিশেষ বিশেষ দিনে মায়ের ভোগ রান্না হয়। যেহেতু আমাদের পৌঁছতে দুপুর হয়েছিল, সেই সময় মায়ের মন্দিরের দরজা বন্ধ থাকায় আমরা মাতৃমূর্তি যে শিলামূর্তি সেটি দর্শন করতে পারিনি। কিন্তু মায়ের মন্দির চত্বরেই একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। এত সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ, দিনের বেলাতেও এমনকি ঝিঁঝির ডাক শোনা যাচ্ছিল। হয়তো কিছুটা আপনারা ভিডিও মারফতও সেই অনুভূতিটি পেতে পারবেন এবং সেই শব্দটিও হয়তো কিছুটা পৌঁছবে আপনাদের কাছে। এই যে নিস্তব্ধতার একটা শব্দ, সেটি যে কি অপূর্বভাবে ছুঁয়ে যাচ্ছিল, আমাদের সত্যিই ভীষণ ভালো লাগছিল এই অপূর্ব সুন্দর পরিবেশে এই জীবন্ত শিব পূজার পর্বটি এখানে সম্পন্ন করতে। আমাদের আজকের পূজা পর্বটি শুরু হয়ে গেছে। আপনারা সকলেই ইতিমধ্যে স্ক্রিনে দেখছেন ছোট্ট ছোট্ট শিশু সারু মায়েরা এবং শিশু বিলেরা এখানে এসে পূজা গ্রহণ করছেন। এই যে সিংহবাহিনীর মন্দির চত্বরে এই পূজার্ঘ্যটি নিবেদিত হচ্ছে, সেটি খানাকুলেরই শ্রীরামপুর বিবেকানন্দ সেবাশ্রমের অন্তর্গত আরও একটি শিশু শিক্ষা বিকাশ কেন্দ্র। আমাদের দিদিমা মা শ্যামাসুন্দরীর নামেই এটি নামাঙ্কিত এবং সেই শ্যামাসুন্দরী শিশু শিক্ষা কেন্দ্রের এখানেও যারা ছোট্ট ছোট্ট শিশু সারু এবং বিলেরা রয়েছেন, তারা এসে আজকের এই পূজা গ্রহণ করছেন এবং আমাদের ধন্য করছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই পূজা পর্ব এবং এখানেও আমাদের সঙ্গে ছিলেন এবং এই পূজার পৌরোহিত্য করেন শ্রীরামপুর বিবেকানন্দ সেবা কেন্দ্রের সম্পাদক মহারাজ ব্রহ্মচারী সত্য চৈতন্য মহারাজকে আবারও আমাদের পক্ষ থেকে অনেক শ্রদ্ধা ও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ছোট্ট ছোট্ট শিশু বিলেরা আর শিশু সারুমায়েরা কেমন চটপট এগিয়ে গিয়ে সানন্দে পূজা গ্রহণ করছেন। আর দেখুন কিভাবে তাদের গৃহীত পূজাগুলিকে ভালোভাবে দেখে শুনে বুঝে নিচ্ছেন একেবারে। এই যে ওদের হাসি মুখগুলো, এই অনাবিল হাসি আমাদের পরিতৃপ্তি এনে দেয়। সত্যি এই ছোট্ট ছোট্ট জীবন্ত শিশুদের মধ্যেই সেই ঈশ্বর যেন নেমে আসেন। আর আমাদের সামর্থ্য সীমিত হলেও আন্তরিকতার মাধ্যমে নিবেদিত যে অর্ঘ্য, সেই অর্ঘ্য যেন তারা গ্রহণ করেন। মা বলছেন ভক্তি ভরে তাকে যা দেওয়া হয় তিনি গ্রহণ করেন। সেই বিশ্বাসেই অন্তর থেকে ভক্তি ভরে এই পূজার্ঘ্য আমরা প্রতিনিয়ত নিবেদনের চেষ্টা করি পরশমণির পক্ষ থেকে। পরশমণির এই মানব পূজায় আপনারা প্রতিনিয়ত সঙ্গে থাকেন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। দেখুন এই
পূজার্ঘ্য গ্রহণ করে তারা কেমনভাবে পরিতৃপ্তির হাসি দিচ্ছেন। এই দৃশ্য দেখে আমাদের তো ভালো লাগছেই, ভীষণ আনন্দ হচ্ছে। আপনারাও নিশ্চয়ই দূর থেকে দেখে আনন্দিত হচ্ছেন, তাই না? পরশমণির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। কত ভালো মানুষ এসেছে। শুধু একটা কাজ কি করতে হবে বলো? সবাই একসঙ্গে বলো, ভালো করে পড়াশোনা করতে হবে। আমরা শপথ করছি আমরা ভালো করে পড়াশোনা করব। আমরা বড় হয়ে মানুষের মতো মানুষ হব। এবার নিজেরা বলা বড় হয়ে মানুষের মতো মানুষ হব। ঠিক আছে, এবার আর কিছু বলবেন ম্যাডাম? না না, কিছু না। এবার মহামাই কি জয়, তোমরা জয় বলবে। জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি জয়, জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি জয়, জয় সারদা মাই কি জয়, জয় সারদা মাই কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়, জয় সিংহবাহিনী মাই কি জয়, জয় সিংহবাহিনী মাই কি জয়। বাহ, টাটা। এবার একজন একজন করে আস্তে আস্তে বাড়ি যাবে। পূজা গ্রহণ করে জীবন্ত দেবতারা এবার ফিরছেন বাড়ির উদ্দেশ্যে। আর পূজা নিবেদন শেষে আমাদেরও ফিরতে হবে বাড়ির উদ্দেশ্যেই। আবারও পরবর্তী কোনো মানব পূজায় সকলের সঙ্গে সাক্ষাৎ হবে। ততক্ষণ পর্যন্ত মায়ের কৃপায় খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। জয় মা, জয় মা, জয় মা।